রেস্টুরেন্ট স্টাইলে যদি পনির টিক্কা খেতে ইচ্ছে হয় তাহলে আর কেনার কোনো দরকার নেই, বাড়িতেই তৈরি করে ফেলুন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনির টিক্কা। তার জন্য আমি একটা জামবাটিতে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইবার নিচ্ছি যে শুকনো মেথি পাতাটা, সেই পাতাটা নিতে হবে। আর এদিকে নিচ্ছি আমি গরম মশলা, নিয়ে নিচ্ছি চাট মশলা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে কোনো রকমের জল ব্যবহার করব না, টক দইটা দিয়েই মিশিয়ে নিতে হবে। গ্রেভিটাকে আমি ভালো করে টক দই দিয়ে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আধখানা লেবু রসও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এভাবে আমি 4 কোনা করে পেঁয়াজ ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমি টমেটোটাকে বিচিটা বের করে দিয়ে টমেটোটাকে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি। 3 রকমের সবজি দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি হালকা হাতে কেটে রাখা পনিরটাকেও মশলাটা মাখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা মোটা মোটা করে পনিরটা কাটতে পারেন। এইবার আমি আপনাদের দেখাবো পনির টিক্কা 2 রকমভাবে কীভাবে বানাবেন। একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটাকে যে মশলা মাখিয়ে রেখেছিলাম একটু সেঁকে নিচ্ছি। এভাবে উল্টে নিয়ে টমেটো পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। তারপরে কাঠি নিয়েছি দুটো, দেখুন এভাবে গেঁথে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। পনিরটাকেও ভেজে নিতে হবে এভাবে। পনিরটা কিন্তু একটু মোটা মোটা করে রাখবেন, তাহলে ভাজতে সুবিধে হবে। আবারও আমি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পনিরটাকে মশলা মাখিয়ে এভাবে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে হালকা হাতে ভেজে নিচ্ছি। আমি এদিকে পনিরটা একটু পাতলা করে কেটেছি। যেগুলো আমি তাওয়ায় ভেজেছি সেগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি একটা রুটি সেঁকার জালি বসিয়ে দিয়েছি, এভাবে করে সেঁকে নিচ্ছি। বা চাইলে আপনারা রুটি সেঁকার জালিটা সরিয়ে দিয়ে এভাবে ডাইরেক্ট সেঁকে নিতে পারেন। ধ্যান রাখতে হবে কাঠিটা যাতে না পুড়ে। এভাবে উল্টে পাল্টে মশলা মাখানো পনির ক্যাপসিকাম পেঁয়াজটাকে এভাবে সেঁকে নিতে হবে। বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই খুশি হয়ে যাবে। আর রেস্টুরেন্টের থেকেও দারুণ লাগবে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন। শীতের মরশুমে ক্যাপসিকাম অনেক পাওয়া যায় আর টমেটো অনেক পাওয়া যায়। আপনারা এভাবে এনে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। একবার বানালে বারবার বানাতে মন করবে। দেখুন একটা আমি সেঁকে নিয়েছি। আবারও একটা আমি সেঁকে নিচ্ছি। ফ্রেন্ড, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। দেখুন এদিকে আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি।
দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কতটা সুন্দর লাগবে ভাবুন। না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এভাবে বাড়িতে তৈরি করলে হোটেলের থেকেও দারুণ লাগে। ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে সার্ভ করে নিচ্ছি একটা থালার মধ্যে। দেখুন যেগুলো তাওয়াতে ভেজেছিলাম সেগুলো আমি এইরকম থালার ওপরে পরপর সাজিয়ে নিয়েছি। প্রথমে পনির, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। আর যেগুলো কাঠিতে গেঁথেছিলাম দেখুন সবগুলো আমি সাজিয়ে নিয়েছি।